হচ্ছে মিরপুর মাজার। অনেক দিন পর আসলাম, একটা অফিসের কাজে আসছিলাম, তো ভাবলাম এত কাজ দিয়ে যাচ্ছি, ভিতরে একটু ঢুকে দেখে যাই। এখানে অনেক মানুষ রয়েছে, বিভিন্ন মাজারে মানুষ আসে। মাজার শরীফ। সুন্দর আছে। দুপুর টাইম তো, এই জন্য একটু মানুষজন কম মনে হয়। এইটা কি গাছ আমি জানি না, তবে দেখুন ফলটা অন্যরকম। কেউ যদি এই গাছটা চিনে থাকেন কমেন্ট করে জানায়েন। ফলটা একদম ইয়ার মতো দেখায়, আমলকি না তো, জলপাইয়ের মতো দেখায়। উপরে পতাকাগুলা, এটা কোন দেশের পতাকা দুলাভাই? এটা কোন দেশের পতাকা? ইসলামী পতাকা ইয়ে থাকে না, মানে এমনি কোন দেশের না? না, দেশের পতাকা কেন ওই যে এমনি সব, এটা সব দেশের জন্য এইসব থাকে না, এই যে লাল পতাকা হাসান হোসেনের হিসেবে এগুলা রাখে এইগুলো। তাছাড়া দেশে আর এই যে নাম লেখা সুলতানুল আউলিয়া, তারপরে হচ্ছে হযরত শাহ আলী বাগদাদি, তারপরে মিরপুর মাজার রহিব। ওইটা কি রহমতুল্লাহ না? এইটার ফুল মিনিং কি? রহমতুল্লাহ। আর সেইটা না, মানে এটা বুঝাইতেছে কি? মানে এটা হলো এই শাহ আলী বাগদাদি নাম, একজনের নাম হলো সুলতানুল আউলিয়া, মানে আউলিয়াদের মধ্যে একজন, মানে বিশেষ একজন লোক। হযরত শাহ আলী। উনি যে কবে জন্ম হয়েছে, কবে মারা গেছে, এরকম কোনো ইয়া নাই না, বিস্তারিত নাই। তাই এটার বই আছে, এগুলার তো একটা কাহিনী আছে, যে কাহিনীটা অরিজিনাল। হ্যাঁ, আমি একটু ইতিহাস নিতেছি, কারণ আমি সঠিকটা জানি না, শুনলাম।